তো আজকে আমরা রায়ান মার্টিনের পরিবেশ যে ২ নাম্বার স্কুল রয়েছে কালনা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়, এই মডেল স্কুলটা আজকে কমপ্লিট করব। তো দেখো এক দাগ বলেছে সঠিক উত্তরতে টিক চিহ্ন দাও। তো ক বলছে পৌষ মেলা হয়, পৌষ মেলা কোথায় হয়? দেখো দাগানো রয়েছে শান্তিনিকেতনে। খ বলছে গম্ভীরাপালা, গম্ভীরাপালা কোথায় হয়? গম্ভীরাপালা হয় মালদা জেলায়, ঠিক আছে। গ বলছে কৃষ্ণনগর, জয়নগর না জনাই কোথাকার মনোহরা বিখ্যাত? তাহলে জনাইয়ের মনোহরা বিখ্যাত। ঘ পুতুল তৈরি করেন কুমোর, পটুয়া না কুম্ভকার? তাহলে পুতুল কারা তৈরি করেন? এটা হচ্ছে পটুয়া হবে, ঠিক আছে। আর বড়দিন উপলক্ষে বিশেষ খাবার হলো কেক। ২ দাগ বলছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও। ক মানুষ কি প্রাণী? তাহলে আমরা লিখব মানুষ সামাজিক কমা দিয়ে স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ সামাজিক ও স্তন্যপায়ী, তাই দুটো লিখব যে সামাজিক ও স্তন্যপায়ী প্রাণী। খ দাগ বলছে আত্মীয় কাকে বলে? দেখো একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে, একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে। গ পাঞ্জাবে কিসের চাষ বেশি হয়? পাঞ্জাবে জোয়ার, বাজরা, গম ইত্যাদির চাষ বেশি হয়। ঘ বলছে দেখো নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে কেন? তাহলে নুন মাখিয়ে রাখলে কি জীবাণু থেকে খাবারকে বাঁচায়? আমরা লিখেছি দেখো জীবাণু থেকে খাবারকে বাঁচায়। গবাদি পশু কাকে বলে? উমদাগ গবাদি পশু কাকে বলে? তাহলে গরু ও গরুর মতো গৃহপালিত পশুদের একসাথে গবাদি পশু বলে। তাহলে উদাহরণ দেখো আমরা লিখেছি গরু, ভেড়া, মহিষ, এগুলো সব গবাদি পশু। তাহলে আমাদের ২ দাগ হয়ে গেল। তারপরে ৩ দাগ দেখো বলেছে নিচের প্রশ্নগুলি ৪-৫টি লাইনে উত্তর লেখো। ক দাগ বলছে প্যাকেটজাত খাবার বেশ কিছুদিন ভালো থাকে কেন? তাহলে প্যাকেটজাত খাবার বেশ কিছুদিন ভালো থাকে কেন? তার কারণ হচ্ছে যে দেখো বায়ুশূন্য অবস্থায় প্যাকেটের মধ্যে বা বোতল বা টিনবন্দি করে অবস্থায় রাখা হয় বায়ুশূন্য অবস্থায়, এবং দেখো প্যাকেট, বোতল বা টিনবন্দি খাবারে অনেক রকম পদার্থ মেশানো হয় যেগুলো বেশ কিছুদিন তাদের খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো আদিম মানুষ চাষবাস কীভাবে শিখেছিল? তাহলে আদিম মানুষ চাষবাস কীভাবে শিখেছিল, এটা কিন্তু ১২৪ নাম্বার পৃষ্ঠায় তোমাদের উত্তরটা রয়েছে। তো এটা একটু বড় করেই লেখা রয়েছে দেখো। তো দেখো এখানে লেখা রয়েছে যে আজ থেকে প্রায় ৯-১০ বছর আগে তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো খাদ্যের জন্যে। খাদ্যের অভাব হলেই মানুষ অন্য জায়গায় চলে যেত। সে সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে। কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে। এইভাবেই হয়তো সে সময়ের মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল, ঠিক আছে। তারপরে দেখো বলেছে লালন ফকির সম্বন্ধে লেখো। তাহলে গদাক বলছে লালন ফকির সম্বন্ধে আমরা লিখব। তাহলে লালন ফকির দেখো আমরা করছি, বলছে দেখো লালন ফকির তিনি ছিলেন বাংলার এক মহান সাধক বাউল, যার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান, যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কথাও বলেছেন এবং লিখেছেন, ঠিক আছে। তবে ৪ দাগ দেখো নিচের ছকটি সম্পূর্ণ করো। সম্পূর্ণভাবে লেখা রয়েছে কোন কোন অঞ্চল। ক খ গ ঘ রয়েছে। কয় রয়েছে চাষ জমির আশেপাশে তার জীবিকার নাম, চাষ জমির আশেপাশে জীবিকা নিশ্চয়ই কৃষক বা চাষি হবে। খ বলছে খনি এলাকায় কি? খনি আর শ্রমিক হবে। গ ঘন জঙ্গলের পাশে কাঠ সংগ্রহ, মধু সংগ্রহ রয়েছে। ঘ বলছে নদী বা সমুদ্রের আশেপাশে মাছ ধরা, নৌকা তৈরি বা নৌ পরিবহন, এগুলো কিন্তু আমাদের জীবিকার নাম পার্শ্ববর্তী অংশের। ৫ দাগ বলছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। ক বিষ্ণয় কাদের বলে? তাহলে দেখো তোমাদের বইতে রয়েছে প্রায় ৫৫০ বছর আগে জামভাজি নামক একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা ২৯টি উপদেশ মেনে চলতো বলে তাদের বিষ্ণয় বলা হয়, ঠিক আছে। খদাক বলছে বিষ্ণুপুর কী জন্য বিখ্যাত? তাহলে আমরা লিখব পোড়ামাটি ও টেরাকোটার কাজের জন্য বিষ্ণুপুর বিখ্যাত। গদাক বলেছে মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত? তাহলে মেঘালয়ের শিলং থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মফলং পবিত্র বনভূমি। তাহলে আমাদের ৫ দাগ কিন্তু হয়ে গেল। ৬ দাগে শূন্যস্থান পূরণ করো। ক কোথাকার মোয়া বিখ্যাত? আমরা লিখেছি জয়নগরের মোয়া বিখ্যাত। খ বলছে টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত? টিপু সুলতান মসজিদ কলকাতায় অবস্থিত। গ বলছে কোণারকের সূর্য মন্দির বিখ্যাত। তাহলে সূর্য মন্দির কোণারক আমরা লিখলাম। ঘ বলছে জলপাইগুড়ি জেলার বক্সারণ্যে ড্যাশ প্রকৃতিবীক্ষণ কেন্দ্র অবস্থিত। তাহলে রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র অবস্থিত। তাহলে জলপাইগুড়ি জেলার বক্সারণ্যে রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র অবস্থিত। ৬ দাগ কমপ্লিট হয়ে গেল।
নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক, পশ্চিমবঙ্গ রাজ্যটির উৎপত্তি কবে ও কিভাবে হয়? তাহলে দেখো আমরা লিখছি পশ্চিমবঙ্গ রাজ্যটি 1947 সালের 15ই আগস্ট ভারত বিভাজনের সময় পূর্ববঙ্গ, অর্থাৎ ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি পূর্ববঙ্গর বর্তমান বাংলাদেশ, তাহলে এখান থেকে বিভক্ত হয়ে গঠিত হয়। দেশভাগের পর ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের পশ্চিমাংশ নিয়ে এই রাজ্য গঠিত হয়। ঠিক আছে, তারপরে দেখো খ দাগ বলছে কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের নাম লেখো। তাহলে কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় আমরা এখানে লিখছি। দেখো মহাকরণ, নবান্ন, বিধানসভা ভবন, হ্যাঁ, রাজভবন, হাইকোর্ট, এগুলো কিন্তু কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়। তারপরে গ বলছে বর্ধমান জেলার দ্রষ্টব্য স্থানগুলির নাম লেখো। তাহলে বর্ধমান জেলার যে সমস্ত দ্রষ্টব্য স্থান সেগুলো কী কী আমরা লিখব? দেখো লিখছি সর্বমঙ্গলা মন্দির, 108 শিবলিঙ্গ মন্দির, কালনা রাজবাড়ি, কার্জন গেট, কল্যাণেশ্বরী মন্দির, এগুলো কিন্তু সব বর্ধমান জেলার বিশেষ বিশেষ স্থান। ঠিক আছে, তারপরে দেখো বলেছে ডুয়ার্স বলতে কী বোঝো? ঘদাকে বলছে ডুয়ার্স বলতে কী বোঝো? তো দেখো ডুয়ার্স বলতে হিমালয়ের পাদদেশে অবস্থিত এক বিস্তৃত সমভূমি অঞ্চলকে বোঝায়, যা প্রধানত পশ্চিমবঙ্গ ও ভুটানের সীমান্ত বরাবর অবস্থিত। এই অঞ্চলটি চা বাগান, ঘন জঙ্গল এবং বন্য প্রাণীর জন্য বিখ্যাত। তাহলে ডুয়ার্স হয়ে গেল। তারপরে দেখো বলেছে উমদাক বলেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি ও কী কী? উমদাক ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটি ও কী কী? তো এই প্রশ্নটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এখনও মতো দেখতে পাচ্ছি। পাঠ্য বইয়ে কোনো পাঠ্য বইতে দেখতে পাচ্ছি 8টি, কোনো পাঠ্য বইতে দেখতে পাচ্ছি 9টি। তো যাই হোক, নেটেও পাওয়া যাচ্ছে 8টি, তো আবার 6-এর বইতেও দেখতে পাওয়া গেছে যে 9টি। তো আমরা 9টিই লেখাচ্ছি আপাতত। তো দেখো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল 9টি, সেগুলি হচ্ছে দেখো দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। ঠিক আছে, 8 দাগ বলেছে শূন্যস্থান পূরণ করো। ক, ভারতের দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু। খ, অজন্তা গুহায় ড্যাশ জীবনী অবলম্বনে চিত্র অঙ্কিত আছে। কোন জীবনী অবলম্বনে চিত্র রয়েছে? তাহলে সাধারণ মানুষের জীবনী অবলম্বনে চিত্র অঙ্কিত রয়েছে। গ বলছে কলকাতা মহানগর প্রতিষ্ঠা করেন কে? এটা জব চার্নক। দেখো এক্সট্রা আমরা লিখে দিয়েছি 3টি গ্রাম সুতানটি, গোবিন্দপুর আর কলকাতা 1690 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এই 3টে হয়ে গেল আমাদের 8 দাগের। 9 দাগ বলছে নিজের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোন জেলার চা বিশ্ববিখ্যাত? তাহলে আমরা জানি দার্জিলিং, তাহলে আমরা লিখব পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চা বিশ্ববিখ্যাত। খ বলছে কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে? তাহলে আমরা এখানে উত্তর লিখব কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস, 1925 খ্রিস্টাব্দ, সালটাও দিয়ে দেওয়া হলো। গ দাগ বলছে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি শতরান কার রয়েছে? তাহলে সচিন তেন্ডুলকার, এখানে 51টি, কটি তাও আমরা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি 51টি। 10 দাগ বলছে দেখো পুরো কথাটি লেখো। GMT, গ্রিনউইচ মিন টাইম, GREENWICH, গ্রিনউইচ মিন টাইম, মিন MEAN, মিন টাইম TIM, টাইম, গ্রিনউইচ মিন টাইম। খ দাগ বলছে MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার MEMBER, মেম্বার অফ লেজিসলেটিভ LEGEIS LATIVE, লেজিসলেটিভ অ্যাসেম্বলি ASSEMBLY, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, তারপরে লাস্ট বলছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক্রিকেটের জনক হলেন WC গ্রেস, বিরাট কোহলি না ভিভ রিচার্ডস? আমরা দিয়েছি এটা WG গ্রেস, এটাই উত্তর হবে। উইলিয়াম গিলবার্ট গ্রেস, সংক্ষেপে WG গ্রেস। খ, পৃথিবীর প্রাচীনতম খেলা হলো কি? কুস্তি। তাহলে আমাদের 2 নাম্বার স্কুল শেষ হয়ে গেল, মডেল স্কুল। 3 নাম্বার স্কুল পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই হাতে ধরে ধরে তোমাদের এইভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো আজ এই অবধি।